আবৃত্তি করতেছি বরিশালে আঞ্চলিক কবিতা। কবিতার নাম আমলের কথা। আইসার মধ্যে তুফান দেহ বাতিরে কও অন্য, কামে গেলে কাম হরনা দিতে থাও ছন্ন। সুমিদ্যার পোলাটা দেখ কি যে খাড়া খাড়ে, হাক পাতি ব্যস্তে নাই দেহি পেটতেক আড়ে। ভাত লাগাইয়া আড়ো গায় গায়ে বানাইছো তেল, দহিন কলায় আড্ডা দাও গুড়াগাড়ার মেল। লেগ পি পড়বি কাম হরবি ভালো কইবে মানে, সুমিদ্যার ওই পোলাডারে কত ভালো জানে। বেঞ্জা হালে নাড়া কাড়ে দুহারে কাড়ে ঘাস, আতাল ঘরে বাঁশ বাঁধে দিয়া বর্রা বাঁশ। দাহান দিয়া কাড্ডে আনে তাল গাছের গেরা, গুয়ার খোলের জোর দিয়া বান্ধে বিড়ার চেরা। ফায়ে ফায়ে লেখতে যায় বাপের লগে খাড়ে, বিয়া লইলে বুদ্ধি আমায় মানের লগে আড়ে। তোর নহন ঘোরে না ওই বাড়ির উলায়, বাপে তোর কাম না হলে বিলে ঘুমায় চুলায়। এখন যে জুগাইছে যদি না হেও কাম, হেলে কইল মানে তোরে দেবে না কোনো দাম। তোর বড়রাই বিয়ে পাস হে আছে বেকার, কাম কাইজ হেক তুই হক কোনো মেকার। কাম হেয়া থাকলে গেদু মরে না কেউ বাতে, একটা না একটা কাম থাহে হ্যার হাতে। কথাগুলান আমলে নে বুঝবি কইলম পরে, তোরে লইয়া সিরা সিরি ওইতে থাহে ঘরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে কবিতাগুলোর কথাগুলি বললাম আঞ্চলিক ভাষায়, কথাগুলি আপনি দেখেন একেবারে জীবনের সাথে মিলে যাবে। বিশেষ করে কোনো না কোনো ফ্যামিলিতে যাদের ঘরে 4-5টা ভাই থাকে, দেখা যায় তার ভিতরে 2-1টা ভাই একটু অন্যরকম হয়, কথা শোনে না, ঘাটতারা। তো ওদেরকে আমরা বড় ভাই বা বাবা মা অনেকে সাজেশন দিয়ে থাকে বা অনেক বুঝিয়ে থাকে, যেটা গ্রাম্য ভাষায় বলে কথা আমলে নেই। এই যে আমলে নেই কথাগুলো যে আমরা বলে থাকি, ওদেরকে সচেতন করার জন্য, ওদের জীবনটা কিভাবে পরিচালিত হবে, ওরা কিভাবে তাদের জীবনটাকে একটা ভালো দিকে নিয়ে যাবে। তো এখনকার সময় যে আমাদের সমাজের পোলাপান দেখা যায় যে একেবারে অতিরিক্ত আড্ডা দিয়ে থাকে, পড়াশোনা তো একদম নাই বলতেই চলে। এরা একেবারে বিড়ি সিগারেট গাঁজা মদ ইত্যাদি ইত্যাদি খেয়ে একেবারে জীবনটা শেষ করে দিয়েছে। খুব অল্প বয়সী একেবারে যারা আমরা বলি কিশোর গ্যাং, এই সকল ছেলেরা কিন্তু বহু কঠিন ভুলে আছে, ওরা বিপদে জড়িয়ে যায়, সমাজে একটা অঘটন ঘটেই থাকে। তো আমাদের উচিত যারা আর কি ছোটো, তাদেরকে বুঝিয়ে বুঝে তাদের জীবনটাকে একেবারে ফিরিয়ে আনতে। তা নাহলে কিন্তু একেবারে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মটা একেবারেই কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে উঠবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি কবিতার মাধ্যমে এই কথাগুলি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে সমাজে যারা একটু উচ্ছৃঙ্খল ছোটো ভাইরা বুঝে না, ওদেরকে বুঝিয়ে বুঝে তারা পরিশ্রম করে যাতে সমাজের ওদের পরিবারের জন্য বোঝা না হয়ে ওঠে। অন্তত নিজের চলার জন্য তো ওদের একটা ভবিষ্যৎ দরকার, কিন্তু এমনভাবে ওরা এমন পরিবেশে থাকে মনে হয় যেন ওদের জীবনটা আজই শেষ হয়ে গেছে। সুতরাং সেইখান থেকে আমরা যারা সচেতন আছি, অন্তত আমাদেরকে সচেতন হতে হবে যারা ওরা ভুল পথে না যেতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটি কথা হলো যে বরিশালের আঞ্চলিক ভাষায় কবিতা লিখে থাকি আপনাদের ভালোবাসার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য। ইতিমধ্যে অনেক ভালোবাসা পেয়েছি, যার কারণে কবিতা লিখতে ভালো লাগে। তো আপনারা আমার ভিডিও শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।